মুসলমান যেন দিদির প্রেম তুফানে পাইবে না কেউ পরিত্রাণ। আল্লাহুম্মা আর এই মসজিদে উপস্থিত আশিকানে রাসূল পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আকুল মুমিন মুসলমানগণ, আমি আপনাদের খিদমতে পাক কালামে কারীম থেকে ছোট্ট একটি আয়াতের সঙ্গে তেলাওয়াত করি। আর আমার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক পবিত্র হাদিস শরীফ থেকে ছোট্ট একটি পবিত্র টুকরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন তবে ইনশাআল্লাহ আমি এই সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হিসেবে যেহেতু নিজের বাড়িঘর ছেড়ে আজকে ওয়াজ নসিহত শোনার উদ্দেশ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক বান্দা হিজরি 510 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আল্লামা ফজলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ওফারের পর মসজিদের সাথে আপনারা দূর দূরান্ত থেকে মসজিদে এসে জড়ো হয়েছেন। আর সাহার কনিষ্ঠ পুত্র হযরত আল্লামা হুসামউদ্দিন সাহাব তশরিফ আনতেছেন আমাদের এই মসজিদের প্রধান অতিথি হিসাবে। এই সংবাদ শুনে আপনাদের অন্তরে একটি সাড়া পড়েছে। গতিকে আমি অনুরোধ করব যেন আপনারা এই মসজিদের ডিসিপ্লিন শান্তি সম্পূর্ণ রক্ষা করে মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করবেন। এটাই আমার প্রথম অনুরোধ। 2 নম্বর অনুরোধ আপনাদের কাছে আমার একটি, সেটা হলো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আপনারা যেহেতু এই মসজিদে এসে বসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী যতক্ষণ পর্যন্ত আপনারা শুনতে থাকবেন, আশা করি খাবার চিন্তা কর্মকাণ্ডা স্বয় সম্পূর্ণ আপনাদের অন্তর থেকে বহির্ভূত করে দিয়ে আপনার শান্তি মনে এই মসজিদকে আপনারা সুসজ্জিত করে রাখবেন। যাক, এখন একবার মন খুলে আপনারা ভক্তি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পেশ করুন। আল্লাহুম্মা খেদমতে পাক পবিত্র কোরআন কারীমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহার ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আমরা দৈনন্দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজদুয়ারে হাত বেঁধে যখন গোলাম দেশে দাঁড়াই, কিংবা তো বান্দির দেশে যখন আমরা হাত বেঁধে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে আমরা দণ্ডায়মান হই, তখন মন খুলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা আবেদন করি। যা কিছু মধ্যে রয়েছে একটি এই আয়াতে কারিমা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা নিবেদন করি কি
ইলা সিরাতাল মুস্তাকিম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুন্দর সরল পথের উপর চালিত করে, সহজ সরল সুন্দর পথ, সেই পথের উপর আমাদেরকে চালিত করে। আমরা নামাজ পড়ি, প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয়। পড়তে হয় কিনা আপনারা উত্তর দিন? নিশ্চয় পড়তে হয়। সব নামাজ হলে পড়তে হয় ওয়াজিব, সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুস্তাহাব্বা, নফল, যে কোনো পর্যায়ের নামাজ হোক না কেন আমাদের পড়তে হয় সূরা ফাতিহা। সেই সূরা ফাতিহা জন্য আমাদের কোনো নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কবুল নয়। কথা হলো সেই সূরার গুরুত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে অবগত করে দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজদুয়ারে যখন দাঁড়াবো তখন কি নিয়মে নামাজের মধ্যে দাঁড়াবো, আর এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার সানা প্রশংসা তারিফ বর্ণনা করব। সেই তারিফ সুবহানাকা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি সব আয় থেকে মুক্ত পাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজদুয়ারে যখন আমরা হাত পেতে দাঁড়াই গোলাম বা বান্দির বেশি, সর্বপ্রথম আমাদের মুখ দিয়ে উচ্চারিত হয় কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। আমরা পড়েছি না? এটা সুন্নতে মুআক্কাদা, আপনারা জানেন নিশ্চয় সুন্নতে মুআক্কাদা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা এই আরজ করি যে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি সব আয় থেকে পাক পবিত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা আবেদন করি আল্লাহুম্মা বিহামদিকা, ওয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার তারিফ প্রশংসার সাথে আমি এই নামাজ আরম্ভ করলাম। তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নামগুলো আয় আল্লাহ পাক বরকতময়। তাবারাক ইসমুকা, তোমার যত নাম আছে সব নামগুলো বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বুজুর্গি বহুত বড়। ওয়া লা ইলাহা গায়রুকা, আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি ভিন্ন, তুমি ছাড়া ইবাদত বন্দেগীর যোগ্য দ্বিতীয় কোনো মালিক নেই। সর্বপ্রথম মালিক রব্বুল ইজ্জতের কাছে আমাদের এই আবেদন পেশ করি। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফের মধ্যে সর্বপ্রথম রব্বুল ইজ্জতের সম্মুখে আমরা সূরা ফাতিহা পড়ি। সময় সংকীর্ণ, গতিকে অতি সংক্ষেপে বলতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ করতে গিয়ে আমরা সর্বপ্রথম মুখ খুলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, মানে সুবহানাকার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআনের আয়াত নয়। তবে কোরআন কারীম তিলাওয়াত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ রয়েছে ইযা ক্বারা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইযা ক্বারা'তাল কুরআন, ইযা ক্বারা'তাল কুরআন, যখন আয়াত ইয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোরআন কারীম তিলাওয়াত করবেন, তখন কি করুন? আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রব্বুল ইজ্জতের সমিতে অভিশপ্ত শয়তান থেকে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার আশ্রয় নিতে হবে। তাই আমরা বলতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মালিকের সেই নির্দেশ আমরা মান্য করি। তবে কোরআন কারীমের এটা আয়াত নয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেটা কোরআন কারীমের আয়াত নয়। কিন্তু মালিকের নির্দেশ মোতাবেক আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সর্বপ্রথম রব্বুল ইজ্জতের কাছে আমরা সেই কুচর্চনা যে শয়তান, সেই শয়তান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে আমরা রব্বুল ইজ্জতের আশ্রয় নিতে হবে। অতঃপর আমাদের মুখ খুলি কোরআন কারীম থেকে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি শুরু করলাম, আরম্ভ করলাম আমার এই নামাজ এই আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে, যিনি দয়া সাগর করবার আদার। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি মেহেরবান, সেই মালিক রব্বুল ইজ্জতের নামের সাথে আমি আমার এই নামাজটা আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর
আমরা আমাদের মুখ খুলে তাদের পক্ষে করা মনোভাব নিয়ে মালিক রব্বুলের কাছে হাত পেতে গোলাম দেখে দাঁড়িয়েছি। ওই সময় বলতেছি কি বলতেছি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাহার জন্য সমূহ প্রশংসা সমান চাই এই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ প্রত্যেকে আমরা পুনরায় দ্বিতীয় আয়াত পাঠ করি। আর রহমানির রহিম, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবান দয়া সাগর। অতঃপর আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ প্রশংসার মধ্যে বিভিন্ন উপায়ে বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলার আরো তারিফ করি সেই দিনের আপনার মালিক যিনি, কোন দিনে? মালিকি ইয়াউমিদ্দিন, প্রলয় দিবস, কিয়ামতের দিনের যিনি মালিক, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা 40-50,000 বছর ব্যাপী যেদিন হবে একটি দিন, নাম হবে তার রোজে কিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা লঙ্কার দিবেন, ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াওম, আজকের দিনের বাদশাহিটা 40,000 বছর অতিক্রয় করবে, কিন্তু কাহারও মুখ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিছু বলার সাহস হবে না। এমনকি আদম আলাইহিস সালাম থেকে লয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবী হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এর 36,000 নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী। কিন্তু আমাদের নবী পূর্ববর্তী সব নবী এই সময় hayran থাকতেন আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগান। হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর দ্বারস্থ হবেন যে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। মাথার উপরে সূর্য 9.20 মাইল দূর থেকে যে সূর্য আলোকপাত করে, সেই সূর্য মাথার উপরে এই জমি আমার জমি। অতএব এই উত্তাপ আমাদের আর বরদাস্ত করছে না। হযরত আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকের কাছে ময়দানে মাহশরে আদম সন্তান সব সমবেত হয়ে আরোপ করবেন, কিন্তু প্রত্যেকের সেই আরোপকে প্রত্যাখ্যান করবেন, ছেড়ে দিলেন, মানবেন না যে আমি ভয় করতেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের দিন যে রাগান্বিত, রব্বুল ইজ্জত আজকের দিন যে উগ্রজনক বা রাগান্বিত, কোন দিন সেই রূপ রাগান্বিত হন নাই। অতএব আমি ভয় করছি যে আমি যে আমার জীবনে যে পাপ করেছি সেটার জন্য আমি ভীত। নফসি নফসি, অতএব আমার প্রাণ কেমন করে রক্ষা হয় সে নিয়ে আমি বিদুর। নফসি নফসি, প্রত্যেক নবী আম্বিয়ার মুখ দিয়ে উচ্চারিত হবে নফসি নফসি। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়ে যখন লোকেরা আবেদন করবে যে আজ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আবেদন যে যদি আমরা বুঝতি হই শেষ পর্যন্ত দুজকের আগুনে আদর্শপ্ত হয়ে আজাদ উপভোগ করব, কিন্তু আজকের দিনের এই উত্তাপ আমাদের আর বরদাস্ত হচ্ছে না, আপনি মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করুন। তখন প্রিয় নবী বলবেন, হ্যাঁ আমি হাজির করব। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আমি পেশ করা হবে কি বুরা। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুরাকের উপর সওয়ার হবেন। ময়দানে মাহশরের তাম সব এক দৃষ্টিতে চেয়ে থাকবে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আকাশের দিকে উঠছেন, বুরাক হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুরাক উপর দিকে উঠতে থাকবে, লোক দেখতে থাকবে যে উপরে সাদা পত্তরে একটা ঘর, সেই ঘরের নাম কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগান, সেটার নাম হলো মাকামে মাহমুদ। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মাকামে মাহমুদের মধ্যে গিয়ে প্রবেশ করবেন। সেখান থেকে সবচেয়ে নিকটতম মন্দির, আজকে করে সবচেয়ে নিকটতম সেই মন্দির মাকামে মাহমুদ, সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দৃষ্টি নিক্ষেপ করবেন আরশে করিম দিকে, তখন
তজল্লিয়াতে বাড়ি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার জিকির করলেন। একটানা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন 7 রাত ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত প্রশংসা করলেন যে আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত যত লোক আসছে সেই तमाम লোকের সম্পূর্ণ জীবনের যত তারিখ যত প্রশংসা তার চেয়েও আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ মালিকের প্রশংসা হবে তার থেকে আরো বেশি। সুবহানাল্লাহ। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সবাই সারা জীবন ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা প্রশংসা করেছে তার উল্টে হবে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতের কদম করে মস্তক করে আমার নবী সরদার মধ্যে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত তারিখ করবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে বলবেন ইরফা রাহতাকা ইয়া মুহাম্মদ। আয় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার বক্তব্য উত্তোলন করুন, মাথা উঠান, আবেদন যা করার আবেদন করুন, আপনার আবেদন কবুল হবে। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের সেই তবারক করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করবেন যে আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের এই তাকলিফ যে সূর্য মাথার উপরে আর জমিন রক্ষক করছে, সূর্যের উত্তাপে মানুষ পরিশাপ, আয় আল্লাহ নিজাম কায়েম করা হোক, হিসাব কিতাব আরম্ভ করা হোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আবেদন কবুল করে বিধান কায়েম করবেন। হিসাব কিতাবের জন্য আপনাদের জন্য বিধান কায়েম হবে। সেই সুপারিশ আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটার নাম শাফাআতুল কুবরা, বড় ধরনের শাফাআত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম মাখলুকাত আদম থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসছে, যত নবী আম্বিয়া কেহ সেই শাফাআতের আপনার সেই শাফাআতের ক্ষেত্রে যোগ্য নহেন একমাত্র আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাফাআত করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই শাফাআতের নাম শাফাআতুল কুবরা, অর্থাৎ বড় ধরনের শাফাআত। এই শাফাআত নেককার, বদকার, গুনাহগার, খ্রিস্টান, মুনাফিক যা কিছু আছে কাফির মুশরিক সবের জন্য ব্যাপক শাফাআত। সুতরাং ইহার নাম হচ্ছে শাফাআতুল কুবরা, বড় ধরনের শাফাআত। হ্যাঁ, প্রত্যেক নবী আম্বিয়া নিজের উম্মতের জন্য শাফাআত করবেন। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের জন্য শাফাআত করবেন। সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে আযম যা কিছু আছেন প্রত্যেকের শাফাআতের মতো ছোট ছোট শাফাআতের যোগ্যতা আলিম, উলামায়ে কেরাম, ওলি আউলিয়া তাদের থেকেও বলে সুপারিশ পাওয়া যাবে। সেই সম্পূর্ণ শাফাআতুল কুবরা নয়, সেই শাফাআতের নাম শাফাআতুল কুবরা, ছোট ধরনের শাফাআত। শাফাআতুল কুবরা বড় ধরনের শাফাআত, সেটা হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দুয়ারে আপনি যে দোয়াটা করে থাকেন, সেই দোয়ার আযানের পর হাত তুলিয়ে আপনারা কি বলেন? আপনারা বলেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান রাসূলুল্লাহ। আপনারা বলে থাকেন وَبَعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدتَهُ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ। আল্লাহ তাবারক ওয়া তাআলার সমান দরবারে একটি মাত্র মোনাজাত, সেই মোনাজাতটি হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই শাফাআত যিনি করতেন শাফাআতুল কুবরা তাহার জন্য আমি শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
জন্য একটি দোয়া, সেই দোয়া হল আজানের পরে সেই দোয়া করে মনতান্ত্রিক কথা বলে আমি সমাপ্ত করব। ইনশাআল্লাহ পারবেন না, শিখেছেন আপনাদের সম্মুখে অভিযোগে আসতেছে, আপনারা করবেন না। ইনশাআল্লাহ আপনারা জায়গায় থাকলে জীবনে ইনশাআল্লাহ শুনতে পাবেন, তাকে দেখতে পাবেন। আবার গুরুত্ব Allah tabaraka wa taala dari amal tiada Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam saya sebutkan ya cara saat ini saat turun di sekitar saya sebutkan seperti jauh orang itu di awal Nabi Allah tabaraka wa taala sebutkan amal Nabi Muhammad Rasulullah sallallahu alaihi wasallam syafaat ilmu nyata dosa itu manusia dari Tuhan penuh orang. Orang bersama di syafaat yang menerangkan. Orang itu jadi yang menerangkan, tapi harus berperan. Apa mereka memiliki syafaatkan? Masya Allah. Jadi yang mereka memiliki syafaatkan. Apalagi kalau itu berkontrol peran melansat, alisa, hadisa. Tapi kita harus berkontrol. আপনি বলেন মৌলানা এখন একটি দোয়া করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বন্দেগান যেগুলো কাউকে তারা আপনাকে সঙ্গে নিয়ে আসবে বলে কি বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যা কিছু বলার বলে কিন্তু হাত তোলার আগে যদি সেই ব্যক্তি বলে আল্লাহুম্মা আত'ইম মান আতা'আনি ওয়াসকি মান সাকানি যারা হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সুন্নাত দোয়া সেটা কি আল্লাহুম্মা আত'ইম মান আতা'আনি আয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তুমি এই ব্যক্তিকে খাওয়াও যে ব্যক্তি আমাকে খাওয়ায় আল্লাহুম্মা আত'ইম মান আতা'আনা ওয়াসকি মান সাকানা আয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে ব্যক্তি আমাদেরকে খাওয়ালো আল্লাহ তুমি তাকে খাওয়াও আয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াসকি মান সাকানি যে ব্যক্তি আমাদেরকে পান করালো আল্লাহ তুমি তাকে পান করাও অর্থাৎ এই দুনিয়া আখিরাতের জন্য তার জন্য আপনি ব্যাপক করে দোয়া করে থাকেন যে আয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আমাদেরকে আদর করলো আপ্যায়ন করলো আয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে খানা খাওয়ালো আমাদেরকে পানি পান করালো আয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তুমি তার প্রতিদানে রাখো তোমার রহমত দিয়ে দুনিয়া আখিরাতের মধ্যে এই জান্নাত করো যে রাখো খাওয়া তোমার নিয়ামতকে সরবরাহ রাখো তাকে পান করাও যেমন নবীর ভিন্ন ভিন্ন নিয়ামত দিয়ে তাকে সরবরাহ করার জন্য আপনারা সেই দোয়া করেন কিন্তু হাদিসা নামরণটা চিন্তাবতী কিন্তু হাত না করে দোয়া করেন এক শতবার সেই দোয়া করলে আপনি সন্তুষ্ট হবেন কি বলবেন আপনারা না আপনারা কোনভাবে সন্তুষ্ট হবেন এই সময় হাত করে দোয়া করবেন হ্যাঁ আল্লাহ আমাকে মাফ করো আমার বাবাকে মাফ করো আল্লাহ এই বাড়ির মানুষদের মাফ করো এই 30 তারিখ আগে দোয়া হাত করে যখন দোয়া করবো তখন আপনারা শান্তি হলো যে আমার জন্য দোয়া করবে তাই নাকি কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেন যে এমন চিন্তা যে যদি কোনো মানুষ যদি আমার কোনো উম্মাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোনো বান্দা কোনো বন্দী কি করে আযান শোনার পর আমার জন্য দোয়া করে আল্লাহ ওই দোয়াটা আমি পাঠ করলাম আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ইলা আখির এই দোয়াটা যদি পাঠ করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন Allah berlaku syafa'ati yawmal qiyamah. Kemudian terjadi amal sehingga terjadi amal syafaat wajib oleh fatwa amal sehingga terjadi.
আপনারা লক্ষ্য করুন যে আপনার জন্য দোয়া করার সময় যদি মনোনতা হাত তুলে দোয়া না করেন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা তখন হাতটা না তুলে দোয়া করলে আপনি মনপূর্ণ ভাব নিয়ে মনটাকে গ্রহণ করে যে মনটার আওয়াজ কিন্তু আমার মনে করেন যে আমার জন্য যে উম্মত এই দোয়া করবে তার জন্য আমার সফল পরিবর্তিত হবে সেই দোয়াটা কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা اللهم رب هذه الدعوة التامة এই দাওয়াতের মামলা পূর্ণ পরিমাণ অর্থাৎ আযান আল্লাহু আকবার থেকে আরম্ভ করে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলে পূর্ণ আযান বাড়ি আয়াত পূর্ণ আযানের সাথে মুমিনদেরকে দেখা হচ্ছে হাইয়া আলাল সালাহ আওলা নামাজের প্রতি আসো হাইয়া আলাল সালাহ আপো নামাজের জন্য আসো এই দাওয়াতের মামলা পূর্ণ দাওয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্পর্কে শিক্ষা দেওয়া হচ্ছে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচেয়ে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবচেয়ে বড় বলা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই শুনতেন সুতরাং আমি শুনতে বলছি আপনার সর্বশেষ আগারে লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা জন্য ইবাদত করেন লাগে দ্বিতীয় কোনো না অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দা সেই আযান শোনার পর বা আযানকে ইনস্টান দিন হচ্ছে আযান সমাপ্ত করার পর যখন তিনি দোয়া করলেন কি দোয়া করবেন তাহলে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এই দাওয়াতের তাম্মা অর্থাৎ এই জন্য আযান মানে আযান এই আযানের বিনিময়ে অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা দান ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর আযান চালাতেন সেই আযানের দাওয়াতের তাম্মা থেকে আপনি বলতেন যে আয় আল্লাহ এই দাওয়াতের তাম্মার বিনিময়ে আয় প্রভু আয় রাব্বা তোমার কাছে আরজ করছি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়া সালাতুল কাযিমা আলাল মামাত বিশ্বভারতের নামাজ নবী মুসলমানের নামাজ যাহার জন্য কায়েম হয়ে থাকে সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার কাছে আরজ করছি আপনি মুহাম্মাদের রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দান করছিলা সেই মাকামে মাহমুদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মধ্যে প্রবেশ করে ভক্তের মধ্যে প্রবেশ করে আমার প্রিয় নবী সর্বত হয়েছিলেন সেই মাকামে মাহমুদ সেটাই হচ্ছে ওসিলা ওসিলা মাহমুদ আপনি বলতেন কি لآخر محمد رسول الله أي الله تبارك وتعالى أمام يا نبي محمد رسول الله صلى الله عليه وسلم بالدليل كبر وسيلة وسيلة آخر محمد رسول الله وبعثه مقاما محمودا الذي ورثه আর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি মুকামে মাহমুদে পৌঁছে দাও যেমন তিনি ওয়াদা করেছে কোরআন কারীমের মধ্যে আল্লাহ আইয়া তাআলা মাহমুদা ওয়াবিলুমনি আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি মুকামে মাহমুদে প্রেরণ করব অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই ওয়াদাকে স্মরণ করিয়ে দিয়ে মালিকের কাছে আপনি আরজ করতে দেন ওয়াদাহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়াফা জাআলাল্লাহ তুমি ওয়াদা করেছো আমার প্রিয় নবীকে মাকামে মাহমুদের মধ্যে পৌঁছে দিবে আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তুমি মাকামে মাহমুদে পৌঁছে দাও সুবহানাল্লাহ
مكانا محمودا الذي وارضى إنك لا تخلف الميعاد. جعل الله تبارك وتعالى سنتر الدنيا أو طريق الله وعلى الله যখন কোনো উদার ব্যক্তি সম্মানিত ব্যক্তি কোনো ওয়াদা করে সে তার সেই ওয়াদা পূর্ণ করে আর তুমি শুরু করেন তোমার সেই ওয়াদা স্মরণ দিয়ে আয় আল্লাহ তোমার কাছে আরোপ করছি যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তুমি মাকামে মাহমুদে পৌঁছে তোমার ওয়াদা করেছো। আয় আল্লাহ তোমার সেই ওয়াদা তুমি পূর্ণ করো। আল্লাহ তাবারaka ওয়া তাআলার কাছে আমাদের সেই আবেদন এইভাবে হচ্ছে যে আল্লাহ তাবারaka ওয়া তাআলা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যে আল্লাহ তুমি যখন ওয়াদা করো তোমার ওয়াদা পালন করো না। অতএব আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল মাকামে মাহমুদে পৌঁছে। অতএব আমার আবেদন আপনাদের মধ্যে আমার প্রশ্ন এই সম্পূর্ণ দোয়া যেটা আজানের পর করা হয় সেই সম্পূর্ণ দোয়া আপনাদেরকে করে আমি শুনিয়েছিলাম। বলুন তো এর মধ্যে আর বিভিন্ন আর কাহার জন্য কোনো দোয়া আছে? সেই সম্পূর্ণ দোয়া কার জন্য? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কোথায় বড় লজ্জার বিষয় যে আপনারা যখন নিজের জন্য দোয়া করেন হাত তুলে দোয়া করেন। হ্যাঁ আপনাদের সেই দোয়া সুন্নাত এর সুন্নাত কেননা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন ইন্নাল্লাহা হাদিসুন কারীম। ইবনে মাজাহ শরীফের রাওয়ায়াত সময় সংকীর্ণ তাই আমি বক্তব্য রেখেছি যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসুন কারীম। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন অতএব যখন কোনো বান্দা আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দুটি হাত পেতে রব্বুল ইজ্জতের কাছে কিছু প্রার্থনা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জাবোধ করেন যে সেই বান্দার হাতটি কেমন করে খালি দিবেন। অতএব হাত তুলিয়ে দোয়া করা সেটা হচ্ছে দোয়া কবুল দোয়া নিদর্শন। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ আপনাদের কাছে আমার আবেদন চিঠি অর্ডিনারি চিঠি আপনি রেখে ছেড়ে দিলেন বক্সের মধ্যে পড়ে রইল পিয়ন সেটা গুটিয়ে নিয়ে গেল। সেই চিঠি যখন দেখলো তো অর্ডিনারি চিঠি যেখানে ইচ্ছা নিক্ষেপ করলো। কিন্তু যে চিঠি আপনি রেজিস্টারি করে চাইছেন কার্ড রেখে গিয়ে সেই কার্ড সহযোগে আপনি যেটা আপনি প্রেরণ করেছেন পিয়ন এখন নিশ্চয় আপনার তার জন্য দায়ী থাকবে যতক্ষণ না আপনার কাছে সেই চিঠি পৌঁছে দিবে ততক্ষণ পর্যন্ত সে দায় থেকে মুক্ত হবে না। এমন কিনা বলুন তো আপনারা অর্ডিনারি চিঠি শিশু যদি খিচড় হয় এমন অবস্থাতে পিয়ন আপনার সেই চিঠি আপনাকে না পৌঁছে দিয়ে নিক্ষেপ করতেও পারে। কিন্তু যে চিঠি আপনি রেজিস্টারি করে ছেড়েছেন সেই চিঠি অনিবার্য আপনার হাতে পৌঁছতেই হবে। যদি এক ম্যানেজমেন্ট কার্ড এর সঙ্গে যোগ করে দিয়ে থাকেন তবে আপনার যার কাছে প্রেরণ করেছেন তার সই সহ আপনার কাছে আবার ফিরে আসবে। অতএব আপনার চিঠি রেজিস্ট্রি করার জন্য আপনার রেজিস্ট্রেশন করার পর আপনি এই কথা বুঝে নিন যে আমার চিঠি নিশ্চয় আমি যার কাছে প্রেরণ করছি তার নিকট অনিবার্য। অতএব আপনারা জেনে রাখুন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইন্নাল্লাহা হাদিসুন কারীম ইলা আখিরিল হাদিস যে হাদিসটা বাদ রক্ত নিয়ে দেন দুটো হাত তুলে দোয়া করার বাদ একটা অধ্যায় থেকে ইবনে মাজাহ শরীফের মধ্যে লেখা হয়েছে হাত তুলে যখন দোয়া করা হয় সেই দোয়া গ্রহণ হয় না। মুখে আপনি যা বললেন একটি সুন্নাত দুটো হাত উঠায় যখন দোয়া করলেন আর একটি সুন্নাত আদায় হবে। দোয়ার সমাপ্তিতে সেই হাত দুটে আপনার সব চাইতে উত্তম আপনার সেই চেহারার উপর যখন আপনি মুছে নিলেন সেটা 3 নম্বর সুন্নাত আদায় হবে।
হুজ্জতুল্লাহিল বালিগা ওয়াইবুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব বাইর করে দেখো। যখন তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজ্যের হাত থেকে দোয়া করে তখন তার দুনু হাত আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আপ্লুত হয়ে যায়। অতএব সেই রহমত তার এই বদনের মধ্যে সব থেকে উত্তম তার চেহারা, সেই চেহারার উপরে মুদ্রণ করার জন্য তাই নির্দেশ করা হয়েছে মুখের উপর মুখে দেওয়া। নারী আপনার নারী কিংবা গায়ের মধ্যে নয়, বরং মুখের মধ্যে মুখে নেওয়া। অতএব যে দোয়া করলো মুখ দিয়ে 1 তলায় করলো, হাত দ্বারা 2 তলায় হলো, দোয়ার সমাপ্তিতে মুখের উপর হাত মুছে নিল, 2 তলায় হলো, 3টি সুন্নাত। এবার যারা বলে আমি আজানের পর দোয়া করি, সেই ব্যক্তি যদি পড়াও থাকে পরিবর্তিত গানের কোন একটি সুন্নাত মাত্র আদায় করবে। এমন নির্লজ্জভাবে আদায় করবো যে সব জন্য যখন দোয়া চায় বা দোয়া করে তখন হাত করে মালিকের কাছে দোয়া করে। আর আমার প্রিয় নবী যিনি সাহাবাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে একক ব্যক্তি, যার ব্যক্তিত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক, আর সেই খালিকের পর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুক হিসাবে সবচেয়ে উপরে সবচেয়ে সম্মানী সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেয়াদবের মতো হাত পকেটে রেখে কিংবা তার গাড়ির মধ্যে রেখে যখন দোয়া করবো সেই ব্যক্তি বেয়াদব না আপদ আর বলুন। অতএব মেহেরবানি করে আপনারা নির্লজ্জতার এই ব্যাপার করবেন না। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যখন দোয়া করবেন সেই দোয়াটা হাত তুলে বিনয়ের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করার চেষ্টা করবেন। লজ্জার বিষয়, বর্তমান সময়ে আমরা দেখি যে অনেক মসজিদে, অবশ্য আমার বাইরে যাবার বিশেষ অভ্যাস নাই, কোনো প্রয়োজনে কোনো মসজিদে গেলে দেখি যে হায় হায় প্রত্যেক মানুষ আহলে সুন্নাত ও জামাতের দাবিরা, কিন্তু আযান হয় প্রত্যেকের মুখ কি করছে কিনা তা তো দেখাই যায় না, হাত জল দেবার কোনো বালাই নেই। অতএব এই সম্পূর্ণ ব্যাপার থেকে আপনারা বিরত থাকেও নিলেই আমার যখন দোয়া করবেন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তখন সেই দোয়াটা বিনয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনারা পেশ করবেন, যাতে আপনার সেই দোয়া রদ না হয়ে স্টেশন নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মকবুল হয়ে যায়। অতএব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদের কাছে আমার 2 হাতে আবেদন থাকলো যে আপনারা আযানের পর দোয়া করবেন, আর সেই দোয়াটা হাত তুলে করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে প্রেমের নিদর্শন মালিক রব্বুল ইজ্জতের পেয়ারা নবীর সঙ্গে যদি আপনার প্রেম থাকে, সেই প্রেমের নিদর্শন হলো যে আপনার নবীর সঙ্গে আপনার মহব্বত প্রদর্শন করার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর শিক্ষা দেওয়ার সেই দোয়া মারফতে হাত তুলে বিনয়ের সাথে মালিকের কাছে আপনি আবেদন করুন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ইলা আখির দোয়া। এখন হয়ে গেল কিছু আরো কথা যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস-সালাতি আল-কাইমা آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। আমি আপনাদের কাছে যখন ব্যাখ্যা দিয়েছি সেই সময় কতটুকু করি, তবে ভুল বললাম না। আমি যা পড়েছি তা বুখারী শরীফের বর্ণনা থেকে আপনাদেরকে উল্লেখ করেছি। আর ইন্নাকা লা তুখলিফুল মিআদ হাদিস শরীফ থেকে উদ্ধৃত। অতএব এই যে সম্পূর্ণ দোয়াটা পাঠ করলাম, তাও যদি কেউ করে থাকে আপত্তির কোনো ব্যাপার নাই। হুজ্জতুল্লাহিল বালিগা বাহির করে দেখুন, দেখার কিতাব সবের কিতাব বাহির করে দেখুন, সেই কিতাবের মধ্যে পূর্ণ দোয়া রয়েছে। যা কিন্তু এখন আমি বর্ণনা করলাম সেই পূর্ণ দোয়া রয়েছে। অতএব যদি কেউ পূর্ণ দোয়া পাঠ করে তাও উত্তম। যদি সেই দোয়া আমি আজ পূর্বে আপনাদের কাছে যেরূপ উল্লেখ করেছি সেই উল্লেখ করেন বা তাও কাছে বুখারী শরীফের বর্ণনা তবে সেও কাছে হয়েছে।
অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনারা যখন দোয়া করবেন ইনশাআল্লাহ হাত তুলে দোয়া করবেন কি? এতে হাত তুলে দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদের দাবি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে আমরা পাঠ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিকের প্রশংসা করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা কিছু আমরা আগে তেলাওয়াত করেছি আল্লাহর প্রশংসা মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত সূরা ফাতিহার মধ্যে যা তেলাওয়াত করা হলো। অতঃপর আমরা রব্বুল ইজ্জতের কাছে আবেদন করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তোমার জন্যই কি করে থাকি, ইবাদত করে থাকি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তোমার কাছে মদত ইচ্ছা করি, সাহায্য প্রার্থনা করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই প্রার্থনা কি নিয়ে করবো তাও শিখিয়ে দিলেন। সেই শিক্ষাটি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা বলো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবেদন করো কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোরআনে করিবে না, শোনা নয় কি সূরা ফাতিহা। অতএব সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত শিক্ষা দিচ্ছেন, আমার তারিফ করো, প্রশংসা করো, আমার কাছে আবেদন করো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া আল্লাহ আমরা তোমার ইবাদত করে থাকি আর তোমার সাহায্যের প্রার্থী। অতঃপর মালিক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সুশিক্ষা দিচ্ছেন, তোমরা বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথের ব্যবস্থা করো। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। যেরকম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের পর আযান ইকামতের মধ্যে দোয়া কবুল হয়, এই মর্মে তিনি আপনাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমার জন্য তোমরা খায়রুদ দোয়া করবে। যদি দোয়া করে থাকো তোমাদের জন্য তোমাদের জন্য আল্লাহ তাআলার শাফাআতি আমার শাফাআত অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক অনুরূপ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের প্রথম এই সূরার মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? যে তোমরা আমার তারিফ করো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত মালিকের প্রশংসা। অতঃপর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমাদের আবেদন যে আমরা রব্বুল আলামিন আমরা বিশেষ করে আমরা তোমার ইবাদত করে থাকি। আল্লাহ তুমি ভিন্ন আর কাউকে আমরা আমাদের মাবুদ বলে স্বীকার করি। আর কি করি ওই ইয়াকা নাস্তাঈন এবং তোমার তাতে আমরা তোমার সাহায্য নিতে। অতঃপর মালিকের শিক্ষা দেওয়া দোয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তুমি সহজ সরল পথের পরিচালিত করে। সহজ সরল পথ, সেই পথ শুনবি আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা আপনি জেনে রাখুন রব্বুল ইজ্জত আপনাকে আরো শিখিয়ে দিচ্ছেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাস্তার উপর আমাদেরকে চালিত করো, কোন রাস্তার উপর? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। যে রাস্তার উপর যারা চলেছিল তুমি তাদেরকে ইনাম দিয়ে পুরস্কার দিয়ে যুগে যুগে পুরস্কৃত করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবেদন করছেন আপনি আল্লাহ আমাকে এই রাস্তার উপর চালিত করো, যে রাস্তার উপর পূর্ববর্তী যারা চালিত হয়েছিল তাদেরকে তুমি পুরস্কার দিয়ে পুরস্কৃত করো। রব্বুল ইজ্জত আপনাকে সেই পথের পরিচয় দিচ্ছেন, সেই সিরাত মুস্তাকিম সেটা কি?
আয়াতে কোরআনের দ্বারা ইহা তফসীর করে দিচ্ছেন। আনা আল্লাহ রাব্বিল মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমাদেরকে তুমি এই পথের চালিত করো, যে রাস্তার উপর যারা চলেছিল তাদেরকে তুমি পুরস্কৃত করেছো। এই আয়াতের তফসীর রব্বুল ইজ্জতের আয়াত কোরআনী তিনটি আয়াত বিশ্লেষণ করে দিচ্ছে। সেই রাস্তাটা কি? বলে আনা আল্লাহ রাব্বিল মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা, তুমি নবী আম্বিয়াগণ তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরস্কৃত করবেন। এরা কেউ তারা সর্বপ্রথম করে রয়েছেন নবী আম্বিয়া, অতঃপর নির্দেশ করে তারা সিদ্দীকিন। নবী আম্বিয়ার সরকার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় স্তর ওলি আউলিয়ার উঠতে, সেই স্তর এটা হচ্ছে কি সিদ্দীকিন, যাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আম্বিয়ার পরবর্তী স্তর হয়েছে সিদ্দীকিন। সেই সিদ্দীকিনের সরদার হলেন হযরত আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা। অতঃপর মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। অতঃপর শুহাদা'i যারা তোমার রাস্তার উপর শহীদ হয়েছে, দিনের প্রচার প্রসারে গিয়ে তাদের প্রধানকে আল্লাহ রক্তের পথে যারা কোরবান করে দিয়েছেন, সেই শুহাদা'i যারা এদের রাস্তার উপর চালিত করো। নবী আম্বিয়া করে রাস্তার উপর চালিত করো, সিদ্দীকিন করে রাস্তার উপর চালিত করো। আর নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, এবং শুহাদা'i কেরামের রাস্তার উপর। অতঃপর সালিহিন, নেককার বন্দেগান, যাদেরকে আমরা বলি আউলিয়া, আউলিয়াদের স্তর বহুত নিম্নে। প্রথম নবী আম্বিয়া, অতঃপর সিদ্দীকিন, অতঃপর শুহাদা, অতঃপর সালিহিন, নেককার বন্দেগান, যাদেরকে আমরা বলে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আপনারা একবার ভেবে দেখুন, চিন্তা করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমরা সর্বদা পরিত্রাণ করি, যতের কাছে আবেদন করি যে সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। যে পথের উপর নবী আম্বিয়া, সিদ্দীকিন, শুহাদা'i কেরাম, নেককার বন্দেগান, ওলি আউলিয়া চালিত হয়েছে, অতএব সেই পথ আমাদের সহজ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা নামদারি আখরে সুন্নত হয়ে বসেছি, কার্যত এমন কিছু ব্যাপার যে আপনাদের গুরুস্থানের মধ্যে গেলে দেখা যায় রোজা, কবর, ওলি আউলিয়াদের সেই কবরের পাশে গেলে দেখা যায় অনেক বিভ্রান্তি চরম পর্যায়ে পৌঁছে দিয়ে আমাদেরকে কলঙ্কিত করতেছে। আসলে সুন্নাত ওয়াল জামাতকে যারা কলঙ্কিত এমনভাবে করতেছে যে অন্য দল সংস্থারা বলে তাকে এরা খবর দিয়ে কেন বলে জানেন আপনারা? সেই ব্যাপারটা হলো যে কবরের সম্মুখে গিয়ে এরা কি করে সবাইকে থাকে। আমি বলতেছি অতীত কোরআনিক আলোকে আপনাদেরকে আমি তার বিশ্লেষণ দিচ্ছি, সময় আপনারা লক্ষ্য করুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উট এসে নবীজির পায়ে সজদা করল। নবীজির মর্যাদা, সেই মর্যাদার মধ্যে নবীজির গাছ থেকে রাখলেন, গাছ মাটির পার করে নবীজির কদম করে দলে পড়ল, সজদা করল। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি শাম ভিন্ন ভিন্ন দেশে যখন তাদের রাজবস্থার কাছে কোন ভূত আছে, তাদের প্রজাগণ যখন তার সম্মুখে উপস্থিত হয় তখন তাকে শ্রদ্ধা করে তাকে ধন্যবাদ দিয়ে থাকে। অতএব আপনি জ্যাদা হত্যা, আপনি
আমাদের পূজা করতেন যে আপনাকে যেন আমরা শ্রদ্ধা করে আপনার সম্মান দিই। কি উত্তর দিলেন? বুখারী শরীফ সহিহ করে দেখুন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আল্লাহর জাত ছাড়া তৃতীয় কোনো মাখলুককে শ্রদ্ধা করা যায় হতো, তবে আমি এই বিশ্বের মুমিন নারীদেরকে আমি নির্দেশ এইভাবে নির্দেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে শ্রদ্ধা করো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তৃতীয় কোনো মাখলুককে শ্রদ্ধা করা যায় নয়, সুতরাং আমি তাদেরকে সেই নির্দেশ দিই। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য রব্বুল ইজ্জত ছাড়া আর কাহারও কাছে আমাদের সেই মাথা নত করার নির্দেশ নবীজি দিয়েছেন। বলুন বলুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মাথা কার কাছে আমরা নত করব? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে। তাই আমরা বলে থাকি ইয়াকা না'বুদু, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা তোমার জন্য ইবাদত করি। ইয়াকা না'বুদু, অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য শ্রদ্ধা এমন বিশেষ একটি আমল, এই শ্রদ্ধা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য তাহার জন্য জায়েজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমি আপনাদের কাছে পেশ করলাম। সময়ের সংকীর্ণতা আমার মনে ছিল অনেকটি হচ্ছে আপনাদেরকে দিচ্ছি, কিন্তু সময়ের সংকীর্ণতা প্রায় নিয়ে আসতে। অতএব আমি আপনাদের কাছে এই কথা বলতে চাই যে যে বাচ্চারা অলি আউলিয়াদের রোজায় যে শ্রদ্ধা করে তাদের পিছনে দল আছে, তারা করে তাদের শ্রদ্ধা দুই প্রকারের। একটা শ্রদ্ধা এবাদতের জন্য, এটা করার জন্য, আর একটা শ্রদ্ধা আল্লাহ নবীজি কিছু নিয়ম না যে তাহার জন্য সম্মান। নবীজির চাইতে সম্মানী আর কে বলুন আপনারা? নবীজির চাইতে সম্মানী আল্লাহর জাতের পর নবীজির চাইতে সম্মানী আর কে? তো আছে কি? আছে কি? আছে কি? সেই নবীজি বললেন না যদি আল্লাহ চিহ্ন দ্বিতীয় কাউকে শ্রদ্ধা করা যায় হতো, তবে আমি বলতাম নারীদেরকে যে তোমরা তোমাদের স্বামীদেরকে শ্রদ্ধা করো। অতএব নবীজি সম্মানে যোগ্য নহেন, সাহাবায়ে কেরামগণ উদ্ধার নহেন যে নবীকে শ্রদ্ধা করলেন না, নবীজির শ্রদ্ধা গ্রহণ করলেন না। আপনাদের দিকে কেন উঠে গেল? আপনারা বর্তমানে শ্রদ্ধা করতে দ্বিধাবোধ করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আপনারা শরীক করে মুশরিক হতেছেন। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য দ্বিতীয় আর কাউকে শ্রদ্ধা করে তারা মুশরিক। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকদের কাছে আমার আবেদন যে আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম স্মৃতিতে আপনাদের জীবন আপনারা কাটিয়ে দেওয়ার জন্য সর্বসময় আপনারা সচেষ্ট থাকবেন। শরীয়তকে লঙ্ঘন করে কখনো আল্লাহ পাওয়া যায় না। নবীজিকে আমি মানি মুখে উচ্চারণ করে আর নবীজির আদেশ নিষেধকে আপনি অমান্য করে আমার প্রিয় নবীর সঙ্গে সম্পর্ক জুড়ে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা পেয়ে যাবেন। যদি এর কোনো ধারণা থাকে সেই ধারণাকে নির্মূলে আপনার অন্তর থেকে বাহির করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বন্দেগান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত, আপনাদের কাছে আরেকটি আরজ যে আপনারা লক্ষ্য করুন যে আপনারা বর্তমান মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, কিন্তু আপনারা বলতে আমি আপনাদের সঙ্গে করি, কিন্তু কাজ যারা করতেছেন সেটাকে আমি ধিক্কার দিচ্ছি। আপনারা তোমার চিন্তা করবেন না। এক 2 নম্বর ব্যাপার হলো আপনাদের নারীগণকে আপনারা মোকামে গিয়ে যে গুরুস্থানগুলোকে গুলজার করতেছেন সেটা কি বৈধ? আপনারা নিশ্চয় একবার নবীর হাদিস লক্ষ্য করুন।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। নবীজি যখন দুনিয়া থেকে তশরিফ নিলেন, তার রওজা কোথায়? নবীজির রওজা যে কোথায় তিনি ইন্তেকাল করেছেন, তিনি যে স্থানে তিনি উপস্থিত হয়েছেন, সেই হুজরা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন ইন্তেকাল করেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন। আগেকার নিয়ম নবী আম্বিয়াদের যেখানে ওফাত হয় সেটাই হয়ে তাদের ইসলাম, সেটাই সবার সেখানেই হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হলো কোথায়? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোথায় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তাহার রওজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে হযরত আবু বকর সিদ্দিককে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সদস্যতা খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সিরাত থেকে কিস করে নবীজির সম্মানে সিরাত পর্যন্ত আপনার সম্মুখ দিকে রেখে পিছন দিকে সিনা থেকে পিছন দিকে পাঠিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা সেখানে নিচে দেওয়া হলো। আমি বলতে চাই যে এই হুজরা কার হুজরা আপনারা বলুন, আরে বলে বলুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনকে আমাদের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির রওজায় আকবর জিয়ারত করলেন তার হুজরার মধ্যে। যেরূপ তিনি ছিলেন স্ত্রী হিসাবে অতিরিক্ত কাপড় মাথায় না দিয়ে নেতা বনা দিয়ে গড়ে যেরকম বিচরণ করেন জিয়ারত করলেন। পরবর্তী যিনি আশ্রয় নিলেন তিনিকে রাষ্ট্রপতি উম্মত নবীজির যত উম্মত তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত সিদ্দিকদের যিনি সর্দার, নবীজি নবী আম্বিয়াদের সর্দার, আর তিনি আবু বকর সিদ্দিকদের সর্দার। তাহার রওজা নবীজির কাছে কিনুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতা, অতএব পিতা আর স্বামী উভয়ের রওজা কোথায়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায়। তিনি জিয়ারত করলেন, অতিরিক্ত কাপড়ের প্রয়োজন নাই, বাবার সামনে মামার সামনে বাবার বিনোদের সামনে স্বাভাবিকভাবে আমাদের বন পাখি যেরকম বিচরণ করে সেই অনুরোধ করে তিনি জিয়ারত করে। কিন্তু 3 নম্বর ব্যক্তি যদি শায়িত হলেন তিনিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে 3 নম্বর রওজা যাহা দেওয়া হলো তিনিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় খলিফা। এই ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কে বয়ান করার মতো সময় নাই, তবে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিন্ন ভিন্ন হাদিস আওলাদের পর আমরা এই কথাই জানতে পারি যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গলিতে পা রাখতেন শয়তান সেই গলি ছেড়ে জেগে যাক পারত। ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আলোচনা করলে দেখা যায় যে তাহার জীবন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন তথা তাদের জীবনের মধ্যে শূন্য এর খিলাফ একটি সুই ফেলবার স্থান মিলতে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহার পরিচয় দেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির শ্বশুর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা। ঠিক অনুরূপভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আমার নবীজির শ্বশুর। তাহার কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আজওয়াজুল মুতাহহারাতের মধ্যে। অতএব আমাদের ভাষায় একজন ব্যক্তি যদি শাদী করে 2 জন মেয়ে, সেই 2 মেয়ে এদেরকে আমরা একে অন্যের শপিং করে থাকি না? শপিংয়ের বাবাকে প্রায় আমরা বাবার মধ্যে ব্যবহার করে থাকি। আপনাদের বিচারে প্রায় বাবার মধ্যে ব্যবহার করি।
কিন্তু সাধারণ কোনো বাবার কথা বলছি না, যিনি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এমন ব্যক্তি যিনি কোনো গলির মধ্যে পা রাখলে শয়তান সেই গলি করে পালিয়ে যায়। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার রোজার পর তাদের রোজার পাশে দেওয়া হলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন জিয়ারত করেন। সেই জিয়ারত কেমন? সেই জিয়ারতটি কেমন? মাথার মধ্যে অতিরিক্ত কাপড় বাহির থেকে এরকম আমরা নেশাব দিয়ে ঠিকমতো বোরকা পরিধান করে মেয়েরা বাইর হয়। তিনি নিজ হুজরাতে, কিন্তু এমন ব্যক্তি হযরত উমরের মতো ব্যক্তিত্ব তাহার হুজরার মধ্যে সাহিত্য হওয়ার জন্য তিনি এখন কি করছেন? পর্দা করতেছেন। অতএব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা, যে হুজরা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই হুজরার মধ্যে তিনি জিয়ারত করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হযরত উমর সাহিত্য হওয়ার জন্য। কি করতেছেন আপনার দেখেন, কি কহেন? আগাম হবে আমাদের জন্য সময় দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হুজরা মুবারকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা হযরত উমরের মতো ব্যক্তি সাহিত্য হওয়ার ফলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিধান করতেন। আর আপনি যে উলিয়ার রোজায় আপনার দিদিকে পাঠিয়ে দিচ্ছেন, না আপনার বাবা না আপনার মামা, যে মেয়ে যাচ্ছে তার না বাবা না ভাই। লক্ষ্য করেন, যদিও তিনি ওলি হয়ে থাকেন কিন্তু শিক্ষিত নহেন, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে যিনি সাহিত্য, সেই ব্যক্তি হযরত উমরের মতো কোনো ওলিও নয়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, আপনি আপনার মেয়ের লোকদেরকে মুকামে ছেড়ে দিচ্ছেন এই পর্যায়ে যে পর পুরুষের সঙ্গে দেখা দেখি, খেলাখেলি করে যখন তারা মেলার মতো আপনার পুরুষের মাঠ আপনার জিয়ারত দর্শনে যায়, তখন তাদের লীলা খেলা মেলার মতো হয়ে যায়। অতএব সেই অবস্থা থেকে আপনারা বিরত থাকেন। সময়ের সংকীর্ণতা হেতু অনেক কিছু বলার ছিল, নবীজির হাদিস দিয়ে দেখিয়ে দিতা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একজন নারী হজ্জাতুল ওয়াদার সময় এসে সওয়াল করছিল একটি হজের ব্যাপারে একটি মাসআলা। নবীজির সঙ্গে ছিলেন হযরত ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই। কিন্তু সেই নারী ছিলেন সুন্দরী, হযরত ফদল বিন আব্বাস ছিলেন সুন্দর পুরুষ। একে অন্যের প্রতি দৃষ্টি বিনিময় করতে লাগলেন। নবীজি দেখলেন হযরত ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এরূপ করে হাত দিয়ে তার মুখে ছিঁড়ে দিলেন। ব্যাপারটা বুঝছেন যে নবীজির সম্মুখে যিনি সুন্দরী নারী সাহাবিয়া, আর নবীজির আপন চাচাতো ভাই হযরত ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে তিনি সহদর হিসাবে এসেছেন। নবীজি তাহার গায়ের মধ্যে ওরকম হাত দিয়ে তার চেহারাকে টিকিয়ে দিলেন। কিন্তু কেন বলে পর পুরুষের সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে, এই সাহাবিয়া তার জন্য, সাহাবি তার জন্য, এটা পাপ। নবীজি নিজের হাতে তা গ্রহণ করলেন। আপনি চেয়ে দিলেন পর পুরুষের সঙ্গে হাসি মেলা খেলা এসে সম্পূর্ণ মাল দিয়ে সে আসতেছে জিয়ারত করতে গিয়েছিল। বাহ, আপনার যিনি জিয়ারত করতে গিয়েছিল, এই যে সম্পূর্ণ ব্যাপার, এই সম্পূর্ণ থেকে বিরত থাকুন। মেয়েদের জন্য জিয়ারত যায়, বাবার খবর বোরকা পরিধান করে অন্য
মুদ্রাদের কাছে দোকানদারের বোরকা পরিধান করে বাবার খবর, মহরমাতের খবর, ভাই বন্ধুর খবর দেখতে যাবেন। ভাইয়ের খবর, মামার খবর, চাচার খবর, এই সম্পূর্ণ খবর যারা মহরমাত থেকে তাদের খবর গৃহস্থী যদি যান বাধা নেই যাই, কিন্তু বোরকা পরিধান করে দিতে মেলার আড্ডাতে আপনাদের মেয়েদেরকে চাবেন না, এই অনুরোধ করে আমি আবার বক্তব্য ওখানে শেষ করছি। আপনারা আজান দেন, আজানের পর ইনশাল্লাহ প্রস্তুত আনতেছেন, আপনাদের সকল প্রস্তুত নিয়ে আপনাদেরকে ঠিক করে আজান দেন।